নমস্কার। অরিত্রী অ্যান্ড মোমে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। আর বাপের বাড়িতে আমি সেদিন মাছ কাটছিলাম, এই ফার্স্ট টাইম যদিও, মানে তবুও চুনো মাছ বেছে দিয়েছি, কিন্তু বটিতে মাছ কাটার মতো আজকে ফার্স্ট টাইম কাটছি। দেখুন আজকে আছে আমার হাতে শিং মাছ। এই মানে শিং মাছ দেখেছি পুরো, যেন শিং মাছটা কত বড় জানেন, অনেক বড় বড় শিং মাছ দিয়ে গেছে। পাশের ঘরে কাকু বিক্রি করছিল, সকালে এসে দিয়ে গেছে আমার বাচ্চা কাচ্চার জন্য। মা বলল যে যা মানে জ্যান্ত মাছ তুমি ধরবে সব আমার ঘরে দিয়ে যাবে। তাই শিং মাছ শুধু নয়, তার সঙ্গে পুরো 1 কেজি সাইজের একটা শোল মাছ দিয়ে গেছে। আর শিং মাছটা বাচ্চাদের জন্য কাটছি, আর আমাদের জন্য হয়েছিল এই যে বিরিয়ানি। আর আমি বিরিয়ানি খাবো, বাচ্চাদের খাইয়ে দিয়েছি। আমার আর আমার ভাই, মানে কাকুর ছেলে, আর বৌদি, না আমরা 4 জনে বিরিয়ানি খাবো। আর মা আর বাচ্চারা খাবে শিং মাছের ঝোল ভাত। আর তার সঙ্গে বাবা তো নিরামিষ ভোজী, বাবার নিরামিষ। আমার খাওয়া হয়ে গেছে। আমার খাওয়ার সময় কিন্তু আমি ভিডিও করছিলাম না, কিন্তু বৌদি আর ভাই খাচ্ছে যখন, তখন কিন্তু আমি দিব্যি ভালো ভিডিও করে দিচ্ছি। দেখুন আমার ভিডিও, আমার খাওয়ার সময় কারুকেই আমি ক্যামেরা ধরার জন্য পাই না, বা আমার ক্যামেরা কেউ ধরেও দেয় না। একা একা ফোন, খাওয়া, ক্যামেরা সবই মানে করতে গিয়ে যা হয় আর কি, ঘেঁটে যায় সব কিছু। আবার এই যে একটা দূর থেকে ভিডিও করবে, কাছে কি খাচ্ছে দেখাবে, সেরকম হয় না অন্যান্য ব্লগে কত সুন্দর করে দেখানো হয়, আমার কিন্তু সেটুকু নেই। এই যে এখন বসে গেছি বিকালবেলা, খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা বাচ্চারা এখানে খেলাধুলা করছে, আর আমরা পুকুর ঘাটে বসে আছি। খেলনাবাটি খেলছে দেখুন, জামরুল পেড়ে নিয়ে এসছে গাছ থেকে, দিয়ে নিয়েছে, তাকে কুচি কুচি করে নষ্ট করবে আর কিছু না, একটুখানি খেলে নিয়ে। এই হচ্ছে। আর আমার কটিমা সোনাবাবু এমনই বাছুরের ভক্ত হয়ে গেছে আমাদের ঘরে, ওর গা সারাদিন চুলকাচ্ছে ওকে। আমি বললাম যে তাদের গলা চুলকে দিলে তারা আর তেড়ে আসে না, বাছুরগুলো বা গরু, তাদের গলায় হাত দিলে বেশ ওরা আরাম পায়, এটা বলেছি। আর ও তার সেই করতে করতে ওরা পুরো তার দুজনের ভক্ত হয়ে গেছে, পেঁপে গাছের পাতা নিয়ে ওর গায়ে সুড়সুড়ি দিচ্ছে। আর বাছুর কখনো দেখছি ও যতই হোক ওদের গায়ে তো চুল থাকে, মাঝে মধ্যে ওদের স্নান করিয়ে দেওয়া হয়, তার মানে এই নয় প্রতিদিন বাছুরদের স্নান করানো হয়, মোটেও প্রতিদিন হয় না। আর ছোট ছোট চুল লেগে যায়, আমি বললাম হাত বারবার ধোয়াতে। তারপরে কখন দেখছি না পাকা আম খাচ্ছিল, দেখেছি বাছুরের কাছে নিয়েছে, হাতে করে ধরছে। ওই বাছুরও দেখলাম একটু চেটে নিল না শুকে নিল, আমি দেখলাম বলে, না হলে তো ওদেরও তো লালা থাকে বাছুরের, দেখলাম বলে, না হলে খেয়ে নিত বা কী জানি। আমি আবার ওইটা গরুকে খাইয়ে দিলাম। আবার আমার বাবা দেখলে বকা দেবে, কেন বলুন তো, ওই গরু বাছুরদের সে এঁঠো দিতে চায় না। আমার দিদা ঠাকুমারা থাকতো যে যেটা না খেতে পারবে গরুকে দিয়ে দাও, ও খেয়ে নেবে, ঠিক আছে। কিন্তু আমার বাবার ক্ষেত্রে সেটা হয় না। না, যেটা না খেতে পারবে মানে মাছ ভাত ওটা বলছি না, যেটা আমিষ জিনিস। আর আর আমার বাবার ক্ষেত্রে সেগুলো হয় না, যেটা তুমি খেয়ে নেবে, মুখে দিয়েছো সেটা এঁঠো, সেটা গরুকে দেওয়া যাবে না, আমার বাবা দিতে দেয় না। তাই আমি আম খাইয়ে দিলাম, আর ওরা গরুর ভক্ত হয়ে গেছে। আর এই যে ছেলে একটা, এই দেখুন সারা দিন কোথায় গরুর পটিতে পা দিচ্ছে, কাদা চটকাচ্ছে, তার কোনো হুঁশ নেই যে কোনটা গোবর কোনটা কি। আর কটিমা হয়েছে কি, ও সারাক্ষণ জুতো পরেই আছে, ও জুতো ছাড়া বেরাবেই না, আর যদি একটু কাদা লাগবে তো হয়েই গেল। আর এই সারাদিনে আমি পা ধোয়াচ্ছি সোনাবুর। এই যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে শুয়েছি দেখুন, আমলকি, লিচু আর পেয়ারা নিয়ে ওরা কুড়িয়ে কুড়িয়ে খেয়েছে কয়েকটা, আর আমার কাছে এসে রেখে দিচ্ছে, আমিও শুয়ে শুয়ে এক একটা করে খেয়েও নিচ্ছি। মা গেছিল বাজারে, নিয়ে এসছে, দিয়ে আমার কাছে পুটলিটা রেখে দিল। আর আমিও, এরাও ঘুম থেকে উঠে দিব্যি খাওয়া শুরু করে দিয়েছে। এই যে একটা গাছে আম হয়েছে দেখুন, আম হয়েছে, এত খাবার লোক নেই, আচারও খাবে না কেউ, আর কিছু করলেও কেউ খাবে না, পাকলেও মা তো সুগার খাবে না, বাবা তো দাঁতের জন্য কিছুই খেতে পারে না, দাঁতই নেই। আর ওই বৌদি কয়েকটা খায়। আর এই যে ছোট্ট একটা ছোট্ট ছোট্ট পেয়ারা গাছ আর আম গাছ হয়েছে, তাতে পুরো দেখুন পেয়ারাও ধরে গেছে, আর আম তো পুরো চারদিকে ঝুলেই আছে। আম, পেয়ারা, আর এটাতে কিছু কলা গাছ আছে, পেঁপে গাছ আছে, এই হচ্ছে ছোট ছোট গাছগুলোতে বেশ ভালোই ফল এসছে।
আর চারদিকে আম গাছটাতে যেন চারদিকে আম ভরেই আছে। আর একটা কালো জামেরও গাছ আছে, আর তার সঙ্গে সাদা জামরুলেরও গাছ আছে। আর এই যে পুরো চারদিকে তো ঘাসের মধ্যে নয়, এটা তো আমি ঘাসের মধ্যে থানকুনি পাতা দেখাচ্ছি। পুকুর ঘাটের চারদিকে যেদিকে যাবে ঘরের চারপাশে থানকুনি শাকে ভর্তি। মানে আপনি দা নিয়ে কেটে নিতে পারবেন থানকুনি শাক। এই শাক আগে আমরা খেতেই পেতাম না, কোথা থেকে কাদের ঘর থেকে তুলে তুলে নিয়ে আসতো। আর এখন দেখছি ঘরের চারদিকে ভরে গেছে, কিন্তু কারুর খাওয়ারই হুঁশ নেই, এমনই হয়েছে। মানে পুরো ভরে ভরে থানকুনি শাকের ভর্তি। আর এই যে কলা বাগানের মধ্যে দিয়ে ফিরছি, বাগানে একটু ঘুরতে এসেছিলাম সামনে, এখন দেখছি বাচ্চা কাচ্চা চিৎকার করছে, তাই ফোনটা ধরতে ধরতেই ঘরে চলে আসছি। ওরা যাবে ওর মামার বাইকে বসে, কোন দোকানে যাবে, ওই জন্য চেঁচামেচি করছে। এই আবার একটা জামরুল খাচ্ছি, এই কালো জাম খেয়ে এলাম তাই জিভ দেখালাম গাছ থেকে কুড়িয়ে। আর একটা জামরুল খাচ্ছি, এটা আবার আমার দিদির বাড়ি থেকে এসছে জামরুল। এই জামরুলটা তো